গুগল পিক্সেল 6 প্রো 2025 সালে আপনি কিনবেন কিনা বিস্তারিত একটা গাইড পাবেন আজকের ভিডিওতে। একদম রিয়েল ইউজার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনটা আমি আমার একটা ভাগ্নিকে কিনে দিয়েছিলাম 3 মাস আগে। সো সে ব্যবহার করতে যে এটা ডিসপ্লে ভেঙে ফেলছে, ডিসপ্লে পাল্টিয়েছে। সো তার কাছ থেকে আমরা শুনবো যে এই ফোনটা ব্যবহার করে সে এক্সপেরিয়েন্স কেমন পাচ্ছে, আপনাদেরকে আসলে সে কিনতে বলবে কিনা। এই ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। গুগল পিক্সেল 6 প্রো সবথেকে আকর্ষণীয় জায়গা হলো এটা ডিসপ্লে। এখানে আছে 6.7 ইঞ্চির একটা LTPO AMOLED ডিসপ্লে, যেখানে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। তার সাথে এই ফোনটাতে পাওয়ার করতেছে টেনসরের একদম ফাস্ট প্রসেসর টেনসর G1 চিপসেট। তার সাথে 12GB RAM রয়েছে এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ রয়েছে। এবং এই ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 48 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স রয়েছে এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে। 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি রয়েছে, টু বি এক্সাক্ট 5003 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি রয়েছে। সো রিয়েল ইউজার এক্সপেরিয়েন্স কি বলতেছে, আমার ভাগ্নের এক্সপেরিয়েন্সটা কেমন, চলেন তার কাছে যাই। আচ্ছা মামা, তোমার কাছে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি এত ফোন থাকতে পিক্সেল 6 প্রো কেন কিনলা? বাজেট পিক্সেল 6 প্রো বেস্ট ফোন, আর আমার ক্যামেরা পারফরমেন্সটা ভালো যায়। বাজেট অনুযায়ী পিক্সেল 6 প্রো মানে বেস্ট। কত দিয়ে কিনছিলে তুমি? আমি পিক্সেল 6 প্রো কিনছি 31,000 টাকা দাম। 31,000। তো তুমি যখন কিনছিলা তোমার ফিলোসফি ছিল এরকম যে 31,000 টাকায় একটা বেস্ট ফ্ল্যাগশিপ ফোন এটা, এবং তুমি জানতা এটা বেস্ট ক্যামেরা। সো ক্যামেরার এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি কেমন পাচ্ছ সেটা পরে জানবো। তার আগে আমি যে জিনিসটা বেশি জানতে এক্সাইটেড সেটা হচ্ছে তোমার ফোনের ডিসপ্লে দেখলাম আমি চেঞ্জ করা, অরিজিনাল ডিসপ্লে এখানে নাই। তো ডিসপ্লেটা কিভাবে ভাঙলো সেটা একটু বলো। ডিসপ্লে ভাঙছে আমার দোকানে একটা মিস্ত্রি ছেলে, তার হাতে ভুল বসে ফোনটা পড়ে গেছে, পড়ে যে ফোনটা মানে ডিসপ্লেটা ভেঙে গেছে। তো তোমার এটা কত উপর থেকে পড়ছিল, আর কিসের পরে? ফ্লোরের পরে পড়ছে যে লোয়ার উপরে। লোয়ার উপরে কত উপর থেকে? 1.5 ফিট 2 ফিট। এর আগে কি তোমার কাছে কোনো ফোন এরকম ভাঙছে নাকি এটাই প্রথম? এটাই প্রথম আমার কাছে ফোন ভাঙছে। এটা আসতে আমি একটা ফোন চালাইতাম। এইটা ভেঙে যাওয়ার স্পেসিফিক কোনো কারণ তোমার কাছে মনে হয়েছে যে কি কারণ হয়? এই ফোনটা ভাঙছে কারণ এর কার্ভ ডিসপ্লের কারণে। কার্ভ ডিসপ্লের কারণে। সো এই জিনিসটা আমি আপনাদেরকে এর আগে অনেকবার বলছি হয়তো, সেটা হচ্ছে যে কার্ভ ডিসপ্লে হওয়ার যেমন ভালো দিকও আছে তেমন খারাপ দিকও আছে। তার প্রথমত সেটা হচ্ছে যে এটা খুব বেশি ডিউরেবল না, প্র্যাকটিক্যাল না। লাইক হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে, তারপর ঠিকঠাক মতো স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যায় না। সো সেটার একটা বাস্তব উদাহরণ কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন। সো তোমার এই ডিসপ্লে ভেঙে যাওয়ার পরে তুমি লাগাইতে যে আসলে কি অপশন পাইছো, মানে কোন কোন ধরনের ডিসপ্লে পাইছিলা বা কত খরচ হয়েছে এটা? আমার এই ডিসপ্লে ভাঙার পর আমি অনেক ভোগান্তিতে পড়ছি। আচ্ছা, ডিসপ্লে আমি অনেক 15,000 থেকে 6,000 টাকা মার্কেট অরিজিনাল যেটা আছে সেটা পেয়ে গেছি, কিন্তু এটা আমার অনেক দাম বেশি রাখছিল। আসলে একবার দামি পাচ্ছি না, কারণ আমি লাস্টে এটা মার্কেট অরিজিনাল ডিসপ্লে লাগাই 6,000 টাকা দাম। তো 6,000 টাকা দিয়ে যে ডিসপ্লেটা লাগাইছে সেটা আমি অলরেডি প্রথমে ফোন দেখে আমার খুবই বিরক্তিকর লাগতেছিল। সেটা হচ্ছে যে এটার যে চিন বেজেলটা আপনারা দেখতে পাচ্ছেন কত বড়, এবং 6 প্রো বা প্রো সিরিজের ফোনগুলো আমরা এখানে কার্ভ ডিসপ্লের জন্য কিনে থাকি, বা তুমিও কিনছিলে হয়তো ডিসপ্লের এক্সপেরিয়েন্সের জন্য। বাট এখন কিন্তু সেই কার্ভ ডিসপ্লে এখানে নাই, এবং এইটা দেখতে এত আগলি লাগতেছে। এই যে তুমি ডিসপ্লেটা লাগাইলা, ডিসপ্লেটা লাগানোর পরে ডিসপ্লের এক্সপেরিয়েন্স আগে থেকে কম্পেয়ার করলে এখন আসলে কেমন লাগতেছে, মানে এটাতে আসলে এক্সপেরিয়েন্সটা কেমন পাচ্ছ? আমি প্রথম যখন এক্সপেরিয়েন্স পাইছি যেমন ডিসপ্লে তেমন এক্সপেরিয়েন্স নাই। আগের মতো স্মুথ চলে না, আর একটু ল্যাগি ল্যাগি ভাব দিয়েছে ডিসপ্লেতে। আচ্ছা, কালার আগের মতো নাই, আগের মতো যে কালারটা পাইতাম সেরকম কালার এখন পাইতেছি না। আর তুমি বলতেছো যে ব্যাটারি ড্রেনের ব্যাপারটা, ব্যাটারি খাইছে বেশি, আগের থেকে বেশি ব্যাটারি। আচ্ছা, এখানে আমি যদি বলে রাখি, ও দুইটা প্রবলেম পাইতেছে মামা। সেটা হচ্ছে যে আগে বলতেছে যে ডিসপ্লেটাও ল্যাগি, আর ব্যাটারি আগে থেকে ড্রেন হচ্ছে বেশি। প্রথমত এই যে ডিসপ্লেটা, এটা একটা ওলেড ডিসপ্লে বা অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এইটাতে 60 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। অর্থাৎ আমরা নর্মালি প্রো সিরিজের ফোনগুলোতে যেমন LTPO AMOLED ডিসপ্লে পেয়ে থাকি, সেটা কিন্তু এখানে না। যে কারণে বলতেছে একটু ল্যাগি, কারণ আগেও 120 হার্টজের রিফ্রেশ রেট চালায় অভ্যস্ত, তো যে কারণে আগে বেশি স্মুথনেস ছিল, এখন সেটা পাচ্ছে না। যে কারণে ওই ডিফারেন্সটা ওর কাছে মনে হচ্ছে যে ডিসপ্লেটা ল্যাগি। আর একটা জিনিস হচ্ছে যে এইটাতে ব্যাটারি ড্রেন হচ্ছে বেশি, আগের থেকে বেশি। তুমি কেমন ডিফারেন্স পাচ্ছ আগের থেকে, আসলে কতটুকু? আগের থেকে ডিফারেন্স অনেকটাই বেশি, কারণ এখন এটার ব্রাইটনেসটা খুব কম। ব্রাইটনেসও কম? ব্রাইটনেস মানে তুমি যদি ঘন্টার হিসেব করো, কয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছ আগের থেকে? আগের থেকে প্রায় 1-1.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। 1-1.5 ঘন্টা? মানে আপনারা যদি আফটার মার্কেটের কোন ডিসপ্লে লাগান তাহলে ব্যাটারি ব্যাকআপও কিন্তু কমে যাবে, তাও 1-1.5 ঘন্টার বেশি। ও কতদিন চালাচ্ছ তুমি এই ডিসপ্লেটা? আমি ফোনটা দীর্ঘ 3 মাসের না, এই ডিসপ্লে নষ্ট হয়েছে কতদিন? ডিসপ্লে নষ্ট হয়েছে 1 মাস। 1 মাস? তার মানে 1 মাস ধরে ও ব্যবহার করে বলতেছে যে ডিসপ্লেটা আগে থেকে ব্রাইটনেস কম, সেটা তো থাকবেই স্বাভাবিক, তবে ব্যাটারি ড্রেন হচ্ছে বেশি। আচ্ছা, তারপরে যে প্রশ্ন আমার তোমার কাছে সেটা হচ্ছে যে তুমি তো মূলত এই ফোনটা ক্যামেরার জন্য কিনছিলা, তাই না? তো ক্যামেরাতে আসলে তুমি কি স্যাটিসফাইড? মানে তুমি যেরকম চিন্তা করছিলে সেরকম কি বা তোমার ক্যামেরা এক্সপেরিয়েন্সটা কি একটু বলো। ক্যামেরা এক্সপেরিয়েন্স অতটা ভালো না, যেহেতু আমি ক্যামেরা এক্সপেরিয়েন্স কিনছি, ক্যামেরা এটার প্রোটেক্টর খুব খারাপ। মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি খুব বেশি ভালো আসে না? খুব বেশি ভালো আসে না। আর অন্যান্য ছবি ভালো আসে। রাতের বেলা ভালো ছবি আসে? রাতের বেলা নাইট মোডে ভালো ছবি, ডিটেইল খুব ভালো, ডিটেইলস ভালো হয়। আর তুমি যদি দিনের বেলা ছবি তোলো, লাইক আল্ট্রা ওয়াইডে মেইন সেন্সর, টেলিফটো লেন্স, এই ছবিগুলো তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে খুব, কারণ যে ন্যাচারাল কালার দেয় ভিতরে।
আচ্ছা, তুমি ন্যাচারাল কালারটা পছন্দ করো তাই তো? অনেকে আছে কিন্তু ন্যাচারাল কালার পছন্দ করে না। তো যারা পিক্সেলের ফোন পছন্দ করেন বা কিনতে যান তাদেরকে আমি একটা কথা সবসময় বলি যে আপনারা কিন্তু পিক্সেল থেকে একদম রেডি টু আপলোডের মতো ছবি পাবেন না। ন্যাচারাল লাইক কালার পাবেন, লাইক যেমনটা দেখতে পান সেরকম। তো সেই জিনিসটা ও পছন্দ করে। কিন্তু তোমার কাছে পোর্ট্রেটটা ভাল লাগে না। মানে পোর্ট্রেট ছবি তুমি যেমন আশা করতে, তার কারণ কি? মানে একটা কারণ বলতে পারো যে এই কারণ? পোর্ট্রেটটা আমার ডিটেইলস অনেক খারাপ দেয়। মানে ডিটেইল ভালো আসে না। ডিটেইল ভালো আসে না। আর ব্লারটাও খুব অনেক খারাপ। মানে ব্যাকগ্রাউন্ডের এজ ডিটেকশন মানে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড সেপারেশন ভালো না। না ভালো না। এই কথাটা কিন্তু আমি রিভিউতেও সবসময় বলি যে পোর্ট্রেটের জন্য পিক্সেল কিন্তু আসলে এখনো সেরকম মাস্টারিং করতে পারেনি। এজ ডিটেকশন ভালো না। এখানে কিন্তু একটা টেলিফটো লেন্স রয়েছে, সেইটা কিন্তু ব্যবহার করে পোর্ট্রেট তোলে না, জাস্ট মেইন সেন্সর দিয়ে। তাহলে ক্যামেরা সেগমেন্টে তুমি পুরোপুরি স্যাটিসফাইড না, যেরকম চিন্তা করছিলা যে বেস্ট একটা ক্যামেরা হবে, আসলে সেরকম না। তার প্রধান কারণ যে তুমি ভালোভাবে পোর্ট্রেট ছবি তুলতে পারতেছো না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন ছবি তোলা ছাড়া এই ফোনটা ব্যবহার করে তোমার আর অন্যান্য এক্সপেরিয়েন্স কেমন? লাইক এই ফোনটা চালাইতে গেলে গরম হয় কিনা বা নরমালি চালাইতে গেলে হ্যাং হয় কিনা, এইটা একটু বলো তো। আমি ফোনে একটু গেমিংও করি। আচ্ছা, আমি কল অফ ডিউটি, পাবজি খেলি। আমি বাসায় বসে যখন গেমটা খেলি তখন মানে ফোন অত হিট হয় না। আচ্ছা। আমি যখন বাইকুল বয়ে গেম খেলি তখন ফোন অনেক হিট হয়েছে। বাড়িকুল বলতে কি বাইরে গরমে রোদ? রোদ্রে মানে বাইকুলে আমি ঘরের বাইকুলে গেম খেললাম, তখন ফোন অনেক গরম হয়ে গেলে। ফোনটা এমনি গরম হয় কেমন? লাইক মোবাইল ডাটা ব্যবহার করলে বা ফোনটা পকেটে থাকলে কি গরম হয়? ফোন পকেটে থাকলে গরম হয় যখন আমি ফোন ডাটা সিম ডাটা ইউজ করি, সিমের ডাটা ইউজ করলে। তখন এই ফোনটা অনেক গরম হয়ে যায়। আর ফোন সব থেকে বেশি গরম হয় কোন সময়? ফোন সব থেকে বেশি গরম হয় আমি যখন এই ফোন ডাটা দিয়ে গেম খেলি। গেম খেলে। গেম খেলি সিম আর ক্যামেরা অন করলে? ক্যামেরা অন করলে আমি যখন এই প্রায় 20 থেকে 15 মিনিট ক্যামেরা অন করি তখন এই ফোনটা গরম হয়ে যায়। গরম হয়ে যায়। তুমি কি বলবা যে এই ফোনটা প্রচুর গরম হয় নাকি নরমাল গরম নাকি তেমন গরম হয় না? কোনটা বলবা? আমার অত গরম হয় না, স্বাভাবিক স্বাভাবিক টাইপের গরম। টাইপের গরম। মানে এটাতে হিটিং ইস্যু তুমি বলতেছো? না হিটিং ইস্যু নাই এত। তবে নরমালি আসলে ফোন ব্যবহার করলে, ক্যামেরা ব্যবহার করলে, মোবাইল ডাটা ব্যবহার করলে একটু গরম হয়, সেটা স্বাভাবিক। তবে আমি পিক্সেল 6 সিরিজ বা 7 সিরিজ ব্যবহার করে একটা জিনিস নোটিস করছি, সেটা হলো অ্যান্ড্রয়েড 15 আসার পরে প্রসেসর যথেষ্ট স্টেবল, অপটিমাইজ, মানে আগের মতো অত বেশি হিট জেনারেট করে না। লাইক হিটিং ইস্যু খানিকটা কমছে। তো তুমি পাবজি আর কি খেলো? কল অফ ডিউটি আর ফ্রি ফায়ার খেলো। সো ফ্রি ফায়ার গেম খেলতে গেলে কোনো প্রবলেম হয়? মানে ফ্রেম ড্রপ করে? না ফ্রি ফায়ার একদম আমার একদম স্মুথলি আমি গেম খেলি। স্মুথলি গেম খেলতে পারো। তুমি কল অফ ডিউটিতে ফ্রেম ড্রপ কল অফ ডিউটি ফ্রেম ড্রপ করে। আমি যখন কল অফ ডিউটি আমি 1-1.5 ঘন্টা গেম খেলি তখন একটু ফ্রেম ড্রপ ড্রপ করে। তাছাড়া এমনি কোনো প্রবলেম নেই। তাছাড়া এমনি কোনো প্রবলেম নাই। পাবজিও স্মুথলি চলে। আচ্ছা, আর নরমালি ব্যবহার করতে গেলে কি হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায়, এরকম কোনো প্রবলেম পাইছো? না নরমাল চলতে গেলে হ্যাং আসে না। আচ্ছা, তুমি কি অনেক মোবাইলে কথাবার্তা বলো এটা দিয়ে? বহুত কথা বলা হয় ফোনে। কথা বলা। আচ্ছা, পিক্সেলের ফোন নিয়ে অনেকে কিন্তু নেটওয়ার্কের ইস্যুস পায়। লাইক কথা বলতে গেলে কল কেটে কেটে যায়, কল আসতে চায় না, তুমি কল দিতে পারছো না কাউরে, নেটওয়ার্ক পাচ্ছে না, এরকম কোনো সমস্যা পাইছো? না এরকম তুমি এরকম কোনো সমস্যা পাই নাই। তার মানে নেটওয়ার্কের কোনো না issues নেটওয়ার্কের কিছু আমি পাই নাই। আচ্ছা। আচ্ছা, ফাইনালি মোটামুটি আমার মনে হয় যে সব কম বেশি জানা হয়ে গেল। এখন তোমার কাছে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে একদম অনেস্ট অপিনিয়ন। লাইক এই মুহূর্তে Pixel 6 Pro যদি তোমার কোনো বন্ধু কিনতে চায়, তুমি কি তারে কিনতে বলবা? হ্যাঁ। কি কারণে কিনতে বলবা? এটা কম বাজেটের ভালো একটি ফোন, ফ্ল্যাগশিপ ফোন, হুম। প্রায় ইউজ করতে পারে, ক্যামেরা ভালো। এটা ফোন আর যদি না কিনতে বলো তাহলে কি কারণ হবে? না কিনতে বলবো এটা যেহেতু কার্ভ ডিসপ্লে ভেঙে যাওয়ার ভয় থাকে। যেটা তুমি অলরেডি ধরা আইছো। আমি এটা শিকার হয়ে গেছি। আর কোনো কারণ আছে? আরেকটি কারণ আছে পোর্ট্রেট ছবি ব্যাপারটা। পোর্ট্রেট ছবি অত ভালো হয় না, ডিটেইলস খুব খারাপ। এমনি তার মানে তুমি ২ টা কারণ বলতেছো। একটা হলো এই কার্ভ ডিসপ্লে, ও তো অলরেডি ভেঙে ফেলছে যে কারণে এই ভয়টা বলতেছে। আর একটা হলো যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি ভালো হয় না। সো তাছাড়া মোটামুটি তুমি এই ফোনটা ব্যবহার করে স্যাটিসফাইড, তাই বলতেছো তো? হ্যাঁ স্যাটিসফাই। যাক, Pixel 6 Pro আমার মামা অলরেডি ৩ মাস ধরে ব্যবহার করতেছে। সো ৩ মাসে ওর এক্সপেরিয়েন্স কেমন ছিল, এবং আমার মনে হয় যে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এরকম একটা ভিডিও দেখতেছেন, এবং যেখানে আমি আসলে একদম রিয়েল ইউজার এক্সপেরিয়েন্সটা আসলে বের করার চেষ্টা করছি। ও কিন্তু কোনো প্রফেশনাল, এর আগে কখনো ক্যামেরার কথা বলিনি। সো ওর মানে ব্যবহার করতে যে এক্সপেরিয়েন্সটা হয়েছে সেটাই ও আমাকে জানালো। সো এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান ইন ফিউচারে, তাহলে ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। বা আপনারা যদি কেউ ঢাকাতে থাকেন, এইরকম ভিডিওতে আসলে পার্টিসিপেট করতে চান, কোনো নির্দিষ্ট মডেল আপনি যদি ব্যবহার করেন, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে আমরা নেক্সট কোনো একটা এপিসোডে এরকম ভিডিও বানাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।